আচ্ছা সরি, একটু কী হলো বুঝলাম না, এসে ডিস্টার্ব দিল। আচ্ছা আমরা আবার এরপর থেকে শুরু করি। হ্যাঁ, আচ্ছা দেখি, আমরা এখন পড়তেছিলাম আসলে কি লাইম্যান সিরিজ। তো আমাদের লাইম্যান সিরিজ পড়ার আগে কিছু কিছু জিনিস আমাদের ক্লিয়ার থাকতে হবে। লাইম্যান সিরিজ কখন সৃষ্টি হবে এটা তো আমরা শিখে গেছি, যে কোনো শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসলে আমাদের লাইম্যান সিরিজ তৈরি হয়। আমাদের শিখতে হবে শক্তির সাথে কম্পাঙ্কের সম্পর্ক কী। শক্তির সাথে কম্পাঙ্কের সম্পর্ক সমানুপাতিক। তার মানে কি, কম্পাঙ্ক বাড়লে শক্তি বাড়বে, কম্পাঙ্ক বাড়লে শক্তি বাড়বে, সহজ কথা, শক্তি বাড়বে। আমরা বলতে পারি, উল্টাভাবে বলতে পারি আবার, এর সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানে শক্তি বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমবে, ল্যামডা কমবে, সহজ কথা। এই দুইটা কন্ডিশন। এবং তরঙ্গ সংখ্যা হচ্ছে, সেটাকে বলা হয় মিউবার। তো এই মিউবার তো 1/λ। তার মানে ঘটনা কি ঘটতেছে, 1/λ মানে কি, ল্যামডা যদি ল্যামডার অপোজিট, মানে ল্যামডার অপোজিট কাজ সে করবে, তাহলে এই কথা আমরা বলতে পারি যে শক্তি বাড়লে তরঙ্গ সংখ্যা বাড়বে, তরঙ্গ সংখ্যা বাড়বে। তাহলে এই যে তিনটা জিনিস, এই তিনটা আমার মাথায় রাখতে হবে, একদম বুঝে বুঝে মাথায় রাখতে হবে। তাহলে এখন আমরা বের করা শিখব লাইম্যান সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য আমি কখন পাবো এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য আমি কখন পাবো। তো দেখি যে আমরা এই প্রত্যেকটার জন্য তুমি নিজে নিজে বের করবো, আমি দুইটা দেখাই দেব। লাইম্যান সিরিজ প্রথম কাজ আমার কি, যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য আমি বের করব, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। দেখি কিভাবে বের করা যায়। আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে এটা, 1/λ সমান কি, RH 1/n1² মাইনাস 1/n2²। কিছু না পড়লেও ভাই এই জিনিসগুলা পড়ে যায়, এখান থেকে কোশ্চেন আসে। এখান থেকে ঢাকা ভার্সিটিতে এত কোশ্চেন আসে, এখান থেকে রাজশাহী ভার্সিটিতেও কোশ্চেন আসে। তাহলে লাইম্যান সিরিজ কখন তৈরি হবে, যে কোনো শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসলে। তার মানে সরি, আমি কি ভুল কিছু লিখলাম, 1/n1² মাইনাস 1/n2², ঠিক আছে। তাহলে আমার n1 এর মান অল টাইম 1, এটা আছে লাইম্যান সিরিজের জন্য। এখন আমি তরঙ্গ দৈর্ঘ্য চাচ্ছি কি, সর্বোচ্চ, তাই চাচ্ছি না। তরঙ্গ দৈর্ঘ্য যদি আমি সর্বোচ্চ চাই তাহলে আমাকে কি করতে হবে দেখো, তাহলে আমাকে, তার মানে আমার শক্তি লাগবে কি, সর্বনিম্ন। সহজ কথা, তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ মানে কি, শক্তি সর্বনিম্ন। এই যে দেখো, শক্তি বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমে, তাই ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন মনে করো কেউ একজন অনেক দূর থেকে প্রথম কক্ষপথে আসছে, তাহলে ওর শক্তি বেশি না কম, কোশ্চেনের অ্যান্সার দাও, মনে মনে বলো, আমি বুঝাই। ধরো n=5, ও লাইম্যান সিরিজে আসছে, প্রথম কক্ষপথে আসছে, তাহলে এদের মধ্যকার শক্তির পার্থক্য বেশি হবে না কম হবে, অবশ্যই বেশি হবে। কারণ কি, এর শক্তি 500 জুল, এর শক্তি 1000 জুল, এর শক্তি 1500 জুল, এর শক্তি কত 2000 জুল। তাহলে ও যখন এখান থেকে এখানে আসবে তখন শক্তির পার্থক্য কি, বেশি হবে। ও যদি আরও কাছে আসে তখন শক্তির পার্থক্য একদমই কমে যাবে। তা আমি চাচ্ছি কি, যাতে সে বেশি পরিমাণ শক্তি পায়। বেশি পরিমাণ শক্তি হলেই তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, সর্বনিম্ন হবে। বুঝতেছি এটা, বেশি পরিমাণ শক্তি পাইলে তরঙ্গ দৈর্ঘ্যটা কী হবে, সর্বনিম্ন হবে। আর যদি কম পরিমাণ শক্তি পাই তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কী হবে, সর্বোচ্চ হবে। তাহলে কম পরিমাণ শক্তি কখন পাবে বলো তো, যখন 1 সামনে থাকবে, অর্থাৎ এই যে n2-র মান 2 হবে। বুঝতে পারছি? তাহলে তখন আমি শক্তি একদমই কম পাবো, আর শক্তি যদি একদমই কম পাই তরঙ্গ দৈর্ঘ্যটা আমি তখন কী পাবো ভাই, একদম সব থেকে বেশি পাবো। তাহলে আমাদের যে ল্যামডা ম্যাক্স আমি বের করে ফেলতেছি, RH × 1/n1 এর মান 1, তো 1/1² মাইনাস 1/2 এর স্কোয়ার,
এখানে দেখো RH ইন্টু 1 মাইনাস 1/4, তাহলে 4 যদি লসাগু যাই RH ইন্টু 4 লসাগুগুলো থাকে কি 4 মাইনাস 1 মানে 3। এই যে এখানে অনেকে ভুল করে, এই যে 3RH ডিভাইডেড বাই 4 হবে না, এটাই অ্যান্সারে দিয়ে আসে না, এটা তো ভাই 1/λ। তাহলে ল্যামডা ম্যাক্সের মান কত হবে 4 ডিভাইডেড বাই 3RH। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে আমার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমার যে কোনো সিরিজের ক্ষেত্রে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কখন পাবো? তাহলে আমি শর্টকাট শিখি যে ফর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, ফর ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, আচ্ছা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ পেলে কী হবে? আমি জানি কি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তি সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে আমি বলতে পারি ফর মিনিমাম এনার্জি। আবার শক্তির সাথে ফ্রিকোয়েন্সি সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে এটাও কী হবে? ফর মিনিমাম ফ্রিকোয়েন্সি। আর তরঙ্গ সংখ্যার সাথে কেমন সম্পর্ক? কেবলই দেখলাম, এই যে তরঙ্গ সংখ্যার সাথে আবার তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটা কী হবে? ফর মিনিমাম তরঙ্গ সংখ্যা বা ওয়েভলেন্থ। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, ওয়েভলেন্থ ম্যাক্সিমাম মানে কি? বাকি তিনটাই অটোমেটিক মিনিমাম। তাহলে ওয়েভলেন্থ আমি কখন ম্যাক্সিমাম পাবো? N2-র মানের উপর নির্ভর করবে। এই N2-র মান কি হবে? N1-এর মান যা থাকবে তার সাথে জাস্ট খালি কত যোগ করবা ভাই? 1 যোগ করে দেবা। তাহলে আমি কি পেয়ে যাব? তাহলে আমি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যটা এখান থেকে পাবো। বুঝতে পারছি? এখন এটা যে কোনো সিরিজের ক্ষেত্রে সত্য। ধরো তুমি লাইম্যান সিরিজের পর কী আছে? বাফার সিরিজ। আর তুমি কি জানো বাফার সিরিজের ক্ষেত্রে N1-এর মান কত? 2। তাহলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাওয়ার জন্য N2-র মান কত হইতে হবে? 2-এর সাথে জাস্ট কত যোগ করবে? 1 যোগ করবে। তাহলে আসবে কত? 3। লাইম্যান সিরিজে এবার আসি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করবো কীভাবে? দেখি যে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করার সূত্র। দেখো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য পাবো কখন? যখন আমি শক্তি সব থেকে বেশি পাবো। আর তোমাকে একটু আগেই বললাম শক্তি আমি কখন বেশি পাবো? যখন একদম দূরের কক্ষপথ থেকে সে প্রথম কক্ষপথে আসবে। তা আমরা জানি কি যে লাইম্যান সিরিজের ক্ষেত্রে N1-এর মান 1। তাহলে একদম দূরে মানে কত? N2-র মান কত? ইনফিনিটি। তখন আমি সূত্র কি জানি যে 1/λ ইকুয়াল টু RH ইন্টু 1 ডিভাইডেড বাই N1 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই ইনফিনিটি স্কোয়ার। তো 1/ইনফিনিটির মান 0, তাহলে 1/1 শুধু থাকে কি? RH থাকে। তাহলে 1/λ সমান 1 ডিভাইডেড বাই RH। এটা হচ্ছে আমার ল্যামডা মিনিমামের মান। দেখো ভাই ল্যামডা যদি মিনিমাম পাও, তরঙ্গ দৈর্ঘ্য দেখো ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ মিনিমাম, ওয়েভলেন্থ যদি মিনিমাম হয় ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম, বাকি তিনটা কী হয়ে যাবে? ম্যাক্সিমাম হয়ে যাবে অটোমেটিক। এবং কখন আমি ওয়েভলেন্থ মিনিমাম পাবো? যখন আমাদের N2টা ইনফিনিটি হবে। আর সর্বোচ্চটা মনে রাখবে, সর্বোচ্চটা মনে রাখা সব থেকে সহজ, জাস্ট খালি N1-এর সাথে 1 যোগ করে দেওয়া, শেষ। এবার আসি লাইম্যান সিরিজের পর আসি বামার সিরিজ। এই বামার সিরিজ কেন বেশি ইম্পর্টেন্ট জানো? এই বামার সিরিজ আমরা দেখতে পারি, এটা হচ্ছে দৃশ্যমান আলো। এটা থেকে কোয়েশ্চেন আসেই, দৃশ্যমান আলো। তাহলে তোমার কাজ হচ্ছে এখান থেকে সর্বোচ্চটা বের করা, সর্বনিম্নটা বের করা। বুঝতে পারছি? একদম বুঝে কখন পাবা আমরা দেখি। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কখন পাবো? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তাই দেখো আমি যদি তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ পাই আর বাকি তিনটা কি পাবো? সর্বনিম্ন। দেখো বামার সিরিজ কাকে বলে? হাইড্রোজেনের ইলেকট্রন যে কোনো শক্তি স্তর থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে, অর্থাৎ N1-এর মান যদি 2 হয়, এগুলো মনে রাখবো। আমি তো সবগুলো দেখা দিতে পারবো না। N1-এর মান 2 হলে তাহলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাওয়ার জন্য N2 কত হইতে হবে? 2 + 1, তার মানে কত? 3। এর আগে একটু সূত্র দেখলাম আমি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি যে 1/λ সমান RH ইন্টু
1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে এখান থেকে RH ইন্টু 1/2 2 4 মাইনাস 1/9। তো এটা বের করবা, দেখবো কত আসে। 4 নং 36 হচ্ছে লসাগু। তাহলে এটা হচ্ছে 9 মাইনাস 4, তাহলে 5RH/36। তাহলে ল্যামডা সমান কী হবে? 36/5RH। এটা হচ্ছে আমার ল্যামডা ম্যাক্সের মান। তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে বাকি জিনিসগুলো তুমি বের করতে পারবা আশা করি, বুঝতে পারছি? তা তোমার কাজ হবে কি, যে 7টা বা 6টা সিরিজ আছে, এই 6টা সিরিজের সব জিনিসগুলো তোমার নিজে নিজে বের করবে এবং মনে রাখার চেষ্টা করবে। এখান থেকে কোশ্চেন আসবে। তাহলে এখন আমরা দেখি যে মিনিমাম ওয়েভলেন্থ তো মিনিমাম ওয়েভলেন্থ আমি কখন পাবো ভাই? ওয়েভলেন্থটা কখন আমার মিনিমাম হবে, সর্বনিম্ন হবে? যখন বামার সিরিজের ক্ষেত্রে n1 এর মান তো 2 ফিক্সড, n2 এর মান কত হবে? ইনফিনিটি হবে। এখন তুমি RH এর মানটা বের করে দেখবে যে 1/λ সমান কত আসে? RH ইন্টু 1/2 এর স্কোয়ার মাইনাস 1/∞ স্কোয়ার। 1/∞ মানে 0, তাহলে RH/4। সহজ ক্যালকুলেশন, অনেকে ভুল করে চলে আসে। ল্যামডা মিনিমাম তাহলে কত হবে? 4/RH হবে। তাহলে এই জিনিসগুলো তুমি কি করবা, মাথায় রাখবে ভাই। তাহলে ল্যামডা ম্যাক্স পেলাম, ল্যামডা মিনিমাম পেলাম। ল্যামডা যদি মিনিমাম পাই, এনার্জি ম্যাক্সিমাম, বাকি সব কিছু কী হবে? ম্যাক্সিমাম হবে। তাহলে 2টা সিরিজ আমি দেখাই দিলাম, আর বাকি যে সিরিজ আছে তুমি এই জিনিসগুলো একটু দেখে নিও। টাটা।